সম্মানিত মা বোনেরা, গুরুত্বপূর্ণ একটি বিষয়, কতদিনের বাচ্চা আপনি নষ্ট করতে পারবেন? যদি নষ্ট করেন আপনার গুনাহ হবে না। এই বিষয়টি অনেকে জানতে চেয়েছেন যে অনেকের পেটের ভিতরে যখন বাচ্চা আসে, তো বাচ্চা আসার পরে অনেকে অনেকভাবে বাচ্চাটাকে নষ্ট করে। এখন সেটা হোক স্বেচ্ছায় বা অনিচ্ছায়, যেভাবেই হোক না কেন নষ্ট করে। এখন আপনার ইসলাম কি বলে? ইসলাম কি আপনাকে এটা নষ্টের অধিকার দিয়েছে, না ইসলাম কি এটাকে রক্ষা করার অধিকার দিয়েছে? আপনি কোনটা মেনে চলবেন? আসুন আমরা সঠিকটা জানার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সৌদি আরবের স্কলাররা বিভিন্নভাবে বিভিন্ন মত দিয়েছেন তারা, যে এটাকে আপনি নির্দিষ্ট সময়ের আগে আপনি নষ্ট করতে পারবেন, তবে এখানে কিছু শর্ত আছে, বা কতদিনের বাচ্চা, কতদিনের ভ্রূণ আপনি নষ্ট করতে পারবেন, করলে আপনার গুনাহ হবে না। তো এই বিষয়টা খুবই জটিল একটি বিষয়। বর্তমান সমাজের ভিতরে একটি বিষয় আমরা পরিলক্ষিত যে জিনা, ব্যভিচার, পাপাচার এগুলি বেড়ে গেছে। একজন ছেলে একজন মেয়ে পাপ করতে দ্বিধাবোধ করছে না। ছেলে মেয়ের যখনই একটা হারাম রিলেশনশিপ তৈরি হয়ে যায়, ভালোবাসা তৈরি হয়ে যায়, তখনই তারা দেখা যায় যে রুম ডেটে চলে যায়, শারীরিক সম্পর্ক এক পর্যায়ে হয়ে যায়। এই শারীরিক সম্পর্কের মাধ্যমে পেটের ভিতরে বাচ্চা চলে আসে। তো এই বাচ্চাটা আসার পরে দেখা যায় যেহেতু অবৈধ বাচ্চা, এই বাচ্চাগুলি নষ্ট করে ফেলে। এটা এক প্রকার ভ্রূণকে হত্যা করা। মানুষ হত্যা করলে যে পাপ হয়, একটা ভ্রূণ নষ্ট করলে, একটা ভ্রূণকে হত্যা করলে তেমনই পাপ হয়। এজন্য আবার স্বামী স্ত্রী বৈধ সম্পর্কে মাধ্যমে বাচ্চা যদি গর্ভে আসে, অনেক সময় সেই বাচ্চাগুলিকেও আমরা নষ্ট করে ফেলি। আসলে আমরা মনে করি যে একটা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে যখন পৃথিবীতে আসে, তার যে খাবারের যে ব্যবস্থা, এই ব্যবস্থাটুকুন আমরা মনে করি যে আমরাই শুধু তার জন্য রিজিকের ব্যবস্থা করে থাকি। এটা ভুল, এটা হচ্ছে রং থিওরি। তাহলে মূল যে কথা সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিজের হাতে নেন নাই। হাদিসের ভিতরে এসেছে বনি ইসরায়েলের একটা ঘটনা, সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা, যে একটা পাথর দুই টুকরা করা হয়েছিল। করার পরে পাথরের ভিতরে একটা পোকা কিটকিট কিটকিট করে ঘাস খাইতেছিল। তো এই দৃশ্যটা দেখার পরে মনে হয়েছে যে এই পৃথিবীর সকল প্রাণীর রিজিকের দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়েছেন, এজন্য রিজিকের যে চিন্তা এটা কোনো মানুষের নাই। তবে হ্যাঁ, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যে তোমরা যখন নামাজকে সম্পূর্ণ করে ফেলবা, নামাজ যখন তোমাদের সম্পূর্ণ হয়ে যাবে, তোমরা জমিনে সরে পড়ো আমার রিজিক, আমার অনুগ্রহ অনুসন্ধানের জন্য। আল্লাহ এই পৃথিবীতে অসংখ্য অগণিত রিজিক ও অগণিত আমাদের জন্য নিয়ামত রেখে দিয়েছেন। এখন আমরা যদি বলি আল্লাহ যেহেতু রিজিকের দায়িত্ব নিয়েছেন, আমরা ঘরে বসে থাকবো, আল্লাহ এমনি এমনি আমাদের সামনে দিবে, এটা একটি ভুল ধারণা। আল্লাহ আপনাকে বলেছেন আপনি নামাজের পরে রিজিক অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়ুন, কিন্তু আপনি ঘরে বসে থাকলে আপনার রিজিক আসবে না, বরং রিজিকের জন্য আপনাকে অনুসন্ধান করতে হবে, রিজিকের জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আর চেষ্টার যে সফলতা সেটা আল্লাহ আপনাকে দান করবেন। আল্লাহ চেষ্টার মাধ্যমে, যে বান্দারা চেষ্টা করে তাদের মাধ্যমে ওই বান্দাদেরকে সে পরিমাণ রিজিক আল্লাহ দান করে থাকে। এখন আপনি রিজিকের জন্য আপনি ভাবছেন যে আমার বাচ্চাটা আমার স্ত্রীর গর্ভে এসেছে, তাহলে এই বাচ্চাটাকে নষ্ট করে ফেলি। হ্যাঁ, কোন ক্ষেত্রে আপনি নষ্ট করতে পারবেন এবার শোনেন। তো 40 দিনের পূর্বে আপনি বাচ্চাটা নষ্ট করতে পারবেন। তবে সেক্ষেত্রে কিছু নিয়ম হলো, যদি এরকম হয় যে এই বাচ্চাটা ধারণ ক্ষমতা মার শরীরে যে পরিমাণ থাকা দরকার সে পরিমাণ ধারণ ক্ষমতা নেই, অথবা একটা মেয়ের হয়তো বয়স কম, অল্প বয়সের মেয়ে, সেক্ষেত্রে আপনি নষ্ট করতে পারবেন। অথবা
যে মা সন্তান গর্ভে ধারণ করবে, ধারণ করার পরে মাটা মারা যেতে পারে, মার মৃত্যুর আশঙ্কা হতে পারে, সেক্ষেত্রে আপনি 40 দিনের পূর্বে এই বাচ্চাটা নষ্ট করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এর পরে অন্যান্য যে সমস্ত কারণে, রিজিকের কারণে বা সন্তান বেশি হয়েছে, আমার অনেক সন্তান হয়েছে, এই কারণে যদি সন্তান গর্ভে আসার পরে যদি নষ্ট করেন, তাহলে অবশ্যই মানুষ হত্যার সাথে এই হত্যাকেও তুলনা করা হয়ে যাবে। এজন্য আমরা এই সমস্ত পাপ থেকে বাঁচার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন।